সুদের বিরুদ্ধে কথা বলা এটা কি আমার অপরাধ একজন ইমামের? আমার বাম পাশে দাঁড়িয়ে আছেন রফিক আল ইসলাম, যিনি কিনা ময়মনসিংহের একটি মসজিদের ইমাম ছিলেন। জুমার খুতবায় সুদ, ঘুষ এবং অনলাইন জুয়া নিয়ে আলোচনা করায় চাকরিচ্যুত হয়েছেন। এখন কীরকম মানবতার জীবনযাপন করছেন এবং কেনই বা এই কথা বলায় তার চাকরি গিয়েছিল, সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিক আল ইসলাম। আমি ময়মনসিংহ সদর চুরখাই উনারপাড় 12 নং বাবাখালী ইউনিয়নের একটি মসজিদ, সেটা হচ্ছে উনারপাড় খলিফাবাড়ি জামিয়া মসজিদের বর্তমান সাবেক ইমাম। আমার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে গত 5 সেপ্টেম্বর জুমার খুতবায়, জুমার বয়ানে আমি অনলাইন জুয়া এবং সুদ এবং ঘুষের বিরুদ্ধে আলোচনা করার কারণে মসজিদে সভাপতি এবং মসজিদের যারা কমিটি ছিল তারা ক্ষিপ্ত হয়ে যায় আমার প্রতি। ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে 5 সেপ্টেম্বরের পরে 7 সেপ্টেম্বর সভাপতি তিনি আমাকে তার দোকানে, বাজারে, চুরখাই বাজারে দোকানে নিয়ে আমাকে বিদায় ঘোষণা করেন। তিনি এককভাবে, কোনো মুসল্লিদের সাথে পরামর্শ করে নাই, কোনো জুমার দিন, কোনো জুমার নামাজের পরে কোনো মুসল্লিদের সাথে বৈঠকে বৈশা পরামর্শ করে নাই। তো তিনি সভাপতি আমাকে 1 মাস সময় দিয়েছিল। হঠাৎ করে সেপ্টেম্বর 7 তারিখে 5 সেপ্টেম্বর জুমার বয়ানে আমি এই বিষয়গুলি আলোচনা করার কারণে 7 সেপ্টেম্বর থেকে আমাকে 7 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল। কিন্তু ঘটনাক্রমে তাদের কথা 1 মাসের সময়টুকু আমাকে দেয় নাই। আমাকে হঠাৎ করে 28 সেপ্টেম্বর মাগরিব নামাজের পর মসজিদের কেশিয়ার সভাপতির সিদ্ধান্তে আমাকে কি করে, মসজিদ থেকে জোরপূর্বকভাবে আমাকে বিদায় করে। জোরপূর্বক বিদায় করার পর 28 সেপ্টেম্বর রাত্রে আমি বাসায় চলে যাই, যেহেতু পরিবার নিয়ে আমি বাসা ভাড়া থাকি। 29 সেপ্টেম্বর মসজিদে জোহরের ওয়াক্তে নামাজে যাই। জোহরে নামাজের সময় যাওয়ার পরে মুসল্লিদেরকে জানাইলাম যে আমার সাথে গতকালকে মাগরিবের নামাজের পরে মসজিদের কেশিয়ার সভাপতির সিদ্ধান্তে তিনি আমাকে জোরপূর্বক বিদায় করে এবং আমাকে মসজিদে আসতে মানা করে। তো আমি এখানে আসছি যেহেতু আমার স্ত্রী গর্ভবতী, তার যে কোনো সময় ডেলিভারি হইতে পারে। অতএব আপনাদের মতামত দিতে আসছি যে আপনারা কি এই বিদায়ের সাথে একমত কিনা। যদি আপনারা এই বিদায়ের সাথে একমত থাকেন তাহলে আমি চলে যাব। আমাকে শেষ একটা জুমার দিন সুযোগ দেওয়া হোক। আমি জুমার দিন সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে, অনেকের সাথে লেনদেন রয়েছে টাকা পয়সার, সেটা আমি মিটমাট করে আমি এখান থেকে চলে যাব। তারা বলছে ঠিক আছে, যে আমি আপনাকে সময় দেওয়া হবে, মুসলিদের কথা এটা। কিন্তু কমিটি কেউ আমাকে সময় দেয় নাই শেষ জুমাটা পর্যন্ত। 3 অক্টোবর জুমার দিন আমাকে শেষ জুমাটা পর্যন্ত সুযোগটা দেওয়া হয় নাই এই জালিম কমিটিরা। অতএব পরবর্তীতে আমি আমার স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে, যেহেতু সন্তান জন্ম হয়, আমি ক্লিনিকে চলে যাই তার খোঁজখবর রাখার জন্যে। পরবর্তীতে 1 মাস না যাইতেই আমার অ্যাপেন্ডিসাইডের অপারেশন হয় এবং আলসার ফোটা হয়ে যায়। এখন আমি মানবতার জীবনযাপনে আমি বাসা ভাড়ার মধ্যে আছি। আমি দেশবাসীর কাছে এটার একটা বিচার চাই। এই জালিম কমিটি যারা অন্যায়ভাবে, অপরাধভাবে আমার প্রতি যে জুলুমটা করিয়াছে, অবিচার করিয়াছে, এটা কি আমার অপরাধ? সুদের বিরুদ্ধে কথা বলা এটা কি আমার অপরাধ একজন ইমামের? অনলাইন জুয়ার বিরুদ্ধে কথা বলা এটা কি একজন ইমামের অপরাধ? এটা কি বলতে পারবো না ইমামরা? মসজিদের মিম্বার থেকে কি এই স্বাধীনতা আমাদের নেই? যেটা কোরআনের কথা আল্লাহ তাআলা বলিয়াছে যে সুদ না খাওয়ার জন্য, সুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজে বক্তব্য দিয়েছে। এই সুদের ব্যাপারে কথা বলার কারণে, ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে, আর অনলাইন জুয়ার বিরুদ্ধে কথা বলার কারণে ব্যক্তিগত স্বার্থে মসজিদের সভাপতি আমাকে এবং তার সাথে যারা সঙ্গ সাথী আছে তারা মিলে আমাকে ব্যক্তিগত স্বার্থে বিদায় করে মসজিদ থেকে।